गुड आफ्टरनून। तो এখন দুপুর 2:30টা বাজে আর এই যে খাওয়া দাওয়া কমপ্লিট করে রেডি সেটি হয়েছি, যাব বাবার বাড়ি। তো বাবার বাড়িতে যাওয়ার একটা কারণ আছে, কালকে যাব একটু মন্দিরে পুজো দেওয়ার আছে। তো সেই জন্য ওখানে সকাল সকাল পৌঁছতে হবে, সেই জন্য আজকে বিকেলেই আমি ওখানে পৌঁছে যাব বাবার বাড়িতে। তো কালকে সকাল সকাল যাব মন্দিরে। আর আজকে আমি আর ছেলে যাচ্ছি, কালকে তোমাদের দাদা ভাই, মেয়ে, শ্বশুর শাশুড়ি সবাই ওরা গাড়ি করে যাবে। তো আমার একটা মানসিক ছিল, তো সেটাই পুজো দেওয়ার জন্যই যাওয়া। তো চলো এখন এই যে বেরিয়ে যাব। তো চলো একেবারে ওখানে গিয়েই দেখা হচ্ছে। তো এই যে দেখো, এসে আমি চকলেট নিয়ে এসেছি ওদের জন্য, সব বসে গেছে খাওয়ার জন্য। কি চকলেট ডোডো দেখাও, কি চকলেট নিয়ে এসছে? কে নিয়ে এসছে? কে নিয়ে এসছে? বুবু। আলি কে চকো নিয়ে এসছে? এই দেখো চকলেটটা স্টাইল। তো সবাই মিলে এখন বাইরে চলে এসেছি, সন্ধে হতে যাচ্ছে। সবাই মিলে এই যে চা নিয়ে বসেছি আর এইদিকে বাচ্চারাও খেলছে। তো চা খেতে খেতে আমরা একটু গল্প করছিলাম। আর আমি এখনও পর্যন্ত এসে ড্রেস চেঞ্জ করিনি, কারণ একটু পরেই একটু বাজারে যাব। বাজারে যাওয়ার কারণ হচ্ছে মাও পুজো দেবে, আমিও পুজো দেবো, মাও দেবে, আমার দিদিও দেবে। সেই জন্য ঠাকুরকে যে শাড়ি দেবে সেটাই কিনতে যাবে। প্লাস সেল চলছে, সেলেও একটু ঘোরা হয়ে যাবে। আমি মা গেছিলাম, তো এই যে বাজার থেকে শাড়ি নিয়ে এসেছি, সেটাই সবাই মিলে দেখছিলাম। তো শাড়িগুলো মানে এত ভালো লাগছে, সেই বোন মানে বলছিল যে শাড়িগুলো কত নিয়েছে, মানে খুব ভালো হয়েছে। তো আমি আর মা মিলে বাজারে গেছিলাম। এগুলো 200 করে। আর এই যে দেখো সব ম্যাগি বানিয়ে দিয়েছে, পা মিলিয়ে দিয়ে ডোডো বাবু এখন ম্যাগি খাচ্ছে। হাই বলো তো ডোডো, হাই বলো তো। ই বাবা, ম্যাগি খাচ্ছিস না মারছিস? তো এইদিকে সবাই মিলে মনোযোগ দিয়ে তাকিয়ে আছে টিভির দিকে, কারণ টিভিতে এখন চলছে ওই যে বোনের বিয়ের ক্যাসেট। তো সেটাই আমরা বাবার বাড়িতে গেলে না ঘুরিয়ে ফিরিয়ে ছোট বোন আর এই বোনের বিয়ের ক্যাসেটটা দেখি, মানে দেখা হয়। আর আমার বিয়ের সময়, আমার বিয়ে হয়েছিল 2010-এ, ওই সময় ভিডিও ক্যাসেট করা হয়েছিল। মানে জিনিসটা নেই বা হারিয়ে গেছে ঠিক জানি না, থাকলে খুব ভালো হতো, ঘুরিয়ে ফিরিয়ে দেখতাম। তো যাই হোক, বোনের ক্যাসেটটা এই যে মানে বসে বসে সবাই দেখছিলাম। আর ওই বোনের বিয়ের সময় আমার মানে ছেলে হয়েছিল, খুবই ছোট। ওই সময় না অনেক কিছু জায়গায় মিস করে গেছি, আনন্দ করতে পারিনি। তাই ভিডিওর মাধ্যমে অনেক কিছু দেখে নেই যে কোন জায়গায় মিস করে গেছি, ওই জায়গায় নেই, থাকলে হয়তো ভালো হতো। তো সেটাই ভিডিও ক্যাসেটে দেখছিলাম। আর মানে বোনের বিয়েতে আমরা মানে পার্লার থেকে সেজেছিলাম, এত বাজে করে সাজিয়েছিল না কি বলবো। সেটাই আমরা বোনেরা মিলে আলোচনা করছিলাম, আমরা যদি নিজেরা সাজতাম এর থেকে হয়তো ভালোই সাজতাম। তো যাই হোক, পার্লারে সাজিয়েছি কি বলবো। তো ওই যে দেখতে পাচ্ছ হোয়াইট কালারের শাড়ি আর মাথায় যে ফুল লাগানো, ওটাই আমি। তো মানে ছেলেকে মনে হয় ঘুমটুম পাড়িয়ে দিয়ে ওই সময় হয়তো একটু নাচছিলাম। তো সেটাই আমরা সবাই বসে বসে দেখছিলাম। মুখটা দেখাই যাচ্ছে না। যে সকাল সকাল উঠে স্নান ধান সেরে রেডি সেডি হলাম। দেখো আমরা সবাই মিলে এই যে সাদা লাল শাড়ি পরেছি, আমরা এখন যাব মন্দিরে পুজো দিতে। তুই এখনো পরিসনি? এই যে পরবে, এই যে সবার পরা হয়ে গেছে, এনার এখন হয়নি। এখন এই যে ডোডো সোনাকে এখন রেডি করছে। তো আমরা সবাই মিলে যাবো মন্দিরে পুজো দিতে, সেই জন্য সকাল সকাল সবাই রেডি সেডি হলাম। আর এই যে বাচ্চাদেরও রেডি করে দিয়েছি। আর ওই যে দেখি আমার ছেলেকে পাঞ্জাবি দিয়েছি, এই যে দিদির ছেলে, এই যে বোনের ছেলে, আর এই যে ডোডো। তো চলো সবাই মিলে এখন রেডি সেডি হয়ে পড়ি। তো সবাই মিলে আমরা রেডি সেডি হয়ে এই যে গাড়িতে উঠে পড়লাম। এখন আমরা যাচ্ছি মন্দিরে। সবাই হাই করো।
মায়ের মাচিন্দা মায়ের মন্দির, আর আমরা সবাই মিলে চলে এখনো মন্দির খোলেনি, তাই জন্য এই যে এখন আমরা বাইরে দাঁড়িয়ে আছি। চলো, তো আমরা তো এখন মন্দিরে চলে এসেছি। কয়েকটা সবজি বাকি ছিল, তো এখানে বাজার এই যে খুলেছে, এখানে সবজিগুলো কিনে নিচ্ছি। তো মন্দিরে এসে অনেক নিয়ম জানলাম। আমরা ভেবেছি সকাল সকাল এসছি মানে আমরা প্রথমেই হয়তো কুপনটা পাবো, কিন্তু এখানে নিয়ম হচ্ছে প্রথমে আসো বা দেরি করে আসো, প্রথমে যে এই যে সবজিপাতি কেটে রেডি করে দেবে তারটাই প্রথম হবে। তো আমরা তো এই নিয়মটা জানি না, তো প্রথমে এসছি কিন্তু এই সবজি কাটাকুটি করতে দেরি হয়ে গেছে, সেই জন্য আমরা কার পেয়েছি 10 নম্বরে, অনেকটাই লেট হয়ে গেছে। তো যাই হোক, সব কিছু রেডি করে ওইদিকে সব রেডি করে কমপ্লিট করা হয়ে গেছে, তারপরে চলে এসেছিলাম মন্দিরে পুজো দেবো বলে। পুজো দেওয়াও খুব ভালোভাবে হয়ে গেছে। এখন এই যে খেতে বসেছি নিরামিষ ঘুগনি শালপাতায়। অনেক দিন পর এই যে শালপাতায় করে ঘুগনি মুড়ি খাচ্ছি, এত ভালো লাগছিল, আর খিদের সময় এইটা যেন অমৃত। খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন আমরা সবাই মিলে চলে এসেছি মন্দিরের পেছনের দিকটা। তো এখানে এত সুন্দর হাওয়া দিচ্ছে, পুকুর আছে, সবাই দেখো প্রত্যেকজন এখানে এসে দাঁড়িয়েছে, গল্প করছে। আমরাও চলে এলাম, কারণ এখনও পর্যন্ত ভোগ দাখিল হয়নি, হতে হতে 1টা-1.5টা বাজবে, তো অনেক বেলাও হয়ে যাবে। তো যাই হোক, এখন একটু ঘোরাঘুরি করছিলাম। দিদিও এখনও পর্যন্ত বড়দি এখনও পর্যন্ত এসে পৌঁছায়নি, এলে আমরা সবাই মিলে খেতে বসবো। খাওয়া দাওয়া করে আমাদের আবার একটা প্ল্যান আছে, সেটা হচ্ছে ছোটো বোনের বাড়ি যাব। এটা হঠাৎই প্ল্যান করলাম, আর বোনের বাড়িটা আর কিছুটা দূর এগিয়ে গেলেই বোনের বাড়ি, সেই জন্য ভাবলাম মন্দিরে পুজো দেওয়ার পর সবাই মিলে চলে যাব ওর বাড়িতে, কারণ বোন কিছুদিন পর চলে যাবে বাইরে। তো সেই জন্য ভাবলাম সবাই মিলে এসছি যখন, বোনের বাড়ি থেকে একটু ঘুরে আসি। তো এখন এই যে সবাই মিলে আইসক্রিম খাচ্ছি, প্রচণ্ড গরম, সবাই মিলে একটা করে আইসক্রিম নিয়ে নিয়েছি খাওয়ার জন্য। তো তোমাদের বললাম না আমরা বোনের বাড়িতে যাব, ওইদিকে কাজকর্ম কমপ্লিট হয়ে গেছে, ভোগ খাওয়া টাওয়া সব কিছু হয়ে গেছে। ওই সময় আর ভিডিও করা হয়নি, প্রচণ্ড ভিড় ছিল। আর এই যে খাওয়া দাওয়া কমপ্লিট করে আমরা এখন বোনের যে বাড়ি যাওয়ার যে একটা রাস্তা পড়ে, বলতে মেন রোড থেকে ভেতরে যেতে হবে, তো এখন টোটো পাচ্ছি না, তাই জন্য এই যে রাস্তায় বসে আছি, কারণ বড়দিরা গাড়ি নিয়ে এসছে, ওরা গাড়ি নিয়ে এলে আমরা তারপরে যাব। তাই জন্য এই যে দেখো কিভাবে আমরা রাস্তায় বসে আছি, আমি, তোমাদের দাদাভাই আর ছেলে, আর আমার মেয়ে ওর মাসির সঙ্গে আসছে। তো চলো এখন ওয়েট করি ওরা যে কখন এসে পৌঁছাবে। আর ভালো লাগছে না, কারণ সকাল থেকে বেরিয়েছি তো আর একটুও ভালো লাগছে না, কখন বোনের বাড়িতে গিয়ে পৌঁছবো। সবাই মিলে আমরা চলে এলাম বোনের বাড়ি। তো আমাদের দেখো এত এনার্জি, সকাল থেকে দুপুর পর্যন্ত মন্দিরে ছিলাম আমরা। তো যেহেতু বোনরা চলে যাবে, সেই জন্য ভাবলাম আমরা সবাই মিলে গিয়ে ঘুরে আসি। এই যে বোনের বাড়ি, এই যে মাসিমা। তো আমরা টোটোয় করে চলে এসেছি, আর বড়দিরা গাড়িতে করে আসছে। প্রচণ্ড ক্লান্ত লাগছে, এবারে ড্রেসটা চেঞ্জ করব, তারপরে এই যে চা নিয়ে বসবো। প্রচণ্ড মাথা ব্যথা করছে, আর আজকে রাত্রে থাকবো, কালকে সকালে আবার সবাই মিলে বাড়ি চলে যাবো। তো সবাই এসে যে যার মতো খেলতে শুরু করে দিয়েছে, আর এই যে দোলনা নিয়ে সবাই মারামারি লাগিয়ে দিয়েছে। বাচ্চাগুলো দেখো, সব বাচ্চা। তুই বাচ্চা? বাচ্চার দলে দেখো ঢুকে গেছে বড় একটা বাচ্চা, আর সবাই ড্রেস চেঞ্জ করছে। এই যে বোনেদের এই যে একটা রুম, এই যে এটা বোনের রুম, আর এই যে বড় একটা ব্যালকনি। আর এদের বাড়ির চারপাশে এত গাছপালা, তাই এখানে কোনো গরম লাগার কোনো কারণই নেই, গরম লাগবেই না, এসি দরকার নেই। এই কি করছিস? এই তোমার বাড়িতে আমরা সবাই এসছি। হ্যাঁ, তাই তুমি খুশি? আস্তে আস্তে দৌড়াবি না বুবু, আস্তে আস্তে যাও। আমার পরীক্ষা শেষ, আমি এখন মস্তি করব। আজ থেকে আমার পরীক্ষা শেষ। চলো, রাতে আমাদের মেনুতে হবে 2 রকম মাংস, খাসির মাংস, মুরগির মাংস। সেই জন্য মাসিমা এখন সবজি কাটতে বসে পড়েছে, পা মিলিয়ে। আমরাও কেটে নিয়েছি, আর এই দিকে মাংস ধোয়া হয়ে গেছে।
কষা খাওয়া হবে। এই যে দেখো চিকেন আর ভাতের জন্য মাটন। আর রান্নার দায়িত্ব পড়েছে আমার ওপরে। তো চলো, ওইদিকে উনুন ধরানো শুরু হয়ে গেছে। উনুন ধরানো শুরু হয়ে গেছে। এই যে দেখো আমাদের দুটো উনুন ধরানো হয়ে গেছে। ওইদিকে ভাত হচ্ছে, এইদিকে মাংস হচ্ছে। এটা হচ্ছে চিকেন, এখনো মটন হবে। এক এক করে সবকিছুই রান্না হবে। আর আমি রাঁধুনি বসে পড়েছি রান্না করতে। তো এই যে দেখো মাংস কষা আমার রেডি হয়ে গেছে। আর সঙ্গে সঙ্গে সবাই পাতা নিয়ে বসে পড়েছে খাওয়ার জন্য। আজকে আমি চিকেনটা রান্না করেছি, কেমন হয়েছে? গরমে এখন কেউ খেতেই পাচ্ছে না। দেখো ওইদিকে বড়রা আর এইদিকে বাচ্চারা। আর এই যে গামলায় মাংস। আমরা এখন বসবো খাওয়ার জন্য। আরে একটু রিভিউ দাও, এত কষ্ট করে যে আমি রান্না করলাম। রূপু কেমন হয়েছে? সবাই রিভিউ দিয়ে দিয়েছে, আমি খুশি। চলো এবার আমি বসে পড়ি খাওয়ার জন্য। অন করে দিয়েছি। দেখো আমরা এক গামলা মাংস নিয়েছি। আর দেখো গামলা পুরো খালি হয়ে গেছে। ভাবো আমরা কতটা খেয়েছি, কি পরিমাণ রাক্ষসগণ। সবাই মিলে বসে পড়েছি চিকেন কষা খাওয়ার জন্য। তো আগের দিন তো তোমরা দেখলে আমরা বোনের বাড়িতে এসে খুব মজা করলাম। আর সকাল হতেই বোনের বাড়ি থেকে এখন চলে এসেছি বাবার বাড়ি। অনেকক্ষণ আগেই এসেছি। এখন আমি দিদিরা মিলে বেরিয়েছি একটু ট্রেন্সে যাব। বাবার বাড়ির একেবারেই পাশেই ট্রেন্স। প্রত্যেকবারে বাবার বাড়িতে এলেই একবার হলেও ট্রেন্সে যাবই আমরা। তো এখন যাওয়ার একটা কারণ হচ্ছে আমি কিছুদিন পর বেড়াতে যাব। তাই ভাবলাম এসছি যখন দেখি কি কালেকশান আছে, শপিংও হয়ে যাবে। তাই জন্য সবাই মিলে চলে এলাম। তো এখন যাব ভেতরে কি কি কালেকশান আছে দেখব। তো চলো বন্ধুরা, ভিডিওটা এই পর্যন্ত। কেমন লাগলো অবশ্যই জানিও। ভালো লাগলে অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে। আর যারা যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন। টাটা।